আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব যখন স্ত্রী বেগম জিয়ার বাসায় দেখা করতে গেলেন রাতে, আর তারপর থেকে আলোচনা তুঙ্গে। কেন সেনাপ্রধান তিনি সেনাপ্রধানের দায়িত্বে থাকাকালীন অবস্থায় একটা দলের চেয়ারপারসনের কাছে গেলেন। এখন খালেদা জিয়ার সেনাবাহিনীর বা সেনা পরিবারের সাথে তার একটা ভালো সম্পর্ক রয়েছে, কারণ তিনি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আর জিয়াউর রহমানও ছিলেন সেনাপ্রধান, যার কারণে তার সেনাবাহিনীর সাথে সম্পর্ক রয়েছে। কিন্তু এই জায়গাটা থেকে আরও একটা বড় পরিচয়, তিনি এখন একটা দলের প্রধান। তিনি একটা দলের যেহেতু প্রধান, সে প্রধানটাই তিনি কিন্তু এখন সবচেয়ে বড় পরিচয় বহন করে। আর সেনা প্রধান যেহেতু খালেদা জিয়ার বাসায় গেছেন দেখতে, তবে এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বা সাধারণ নিউজগুলোতে যেগুলো এসেছে সেটা হচ্ছে যে খালেদা জিয়া অসুস্থ, তার খোঁজ খবর নেওয়ার জন্য সেনা প্রধান খালেদা জিয়ার বাসায় গেছেন। তো এই বাসায় যাওয়াটা নিয়েও কিন্তু সর্বমহলে একটা আলোচনা চলছে। তবে এই আলোচনাটা আরও বেশি স্ফুলিঙ্গ ছড়াচ্ছে, যেটা ডক্টর পিনাকির যে বক্তব্য সেটার পরে। তো সেনাপ্রধানের বিশাল ভূমিকা এই 5ই আগস্টের জন্য কিন্তু রয়েছে। সেনাবাহিনী বিশাল ত্যাগ স্বীকার করেছে, সেনাপ্রধানও বিশাল এখানে অবদান রেখেছে, যার কারণে আজকের এই নতুন এক বাংলাদেশ। তবে বিএনপির সাথে এই যে সেনাপ্রধানের সাক্ষাৎ, এটাকে অনেকেই অনেকভাবেই কিন্তু বিশ্লেষণ করছেন। যেমন ভারতের সম্ভাব্য পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি যখন আসছিলেন, তখন তিনি হঠাৎ করে উধাও, কোথাও তাকে দেখা যায়নি। তারপর শোনা গেছে যে সেনা প্রধানের সাথে একান্তভাবে 1 ঘন্টা বা আধা ঘন্টা বৈঠক করেছেন। তখন মানুষের জনমনে অনেকেই সন্দেহর তীর কিন্তু জনমনে বাঁচছিল যে সেনা প্রধানের সাথে তার কিসের বৈঠক, আর কেন শিডিউল ছাড়া, কেন কোনো পূর্ব এই ঘোষণা ছাড়া সেনা প্রধানের সাথে তিনি কথা বলবেন সে বিষয়গুলো নিয়ে। তারপর থেকে জনমনে একটা কিন্তু আলোচনা তৈরি হয়েছিল। তো সর্বশেষ যেটা পিনাকি যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্য থেকে দেখা যায় যে সেনা প্রধানের সাথে ভারতের একটা এই কানেক্টিভিটি হয়ে এই বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য ভারত চেষ্টা করছে। কারণ এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ পরাজিত, আওয়ামী লীগকে দিয়ে কোনো কাজ হবে না, সেই জায়গায় যারা ভারত বিরোধী তাদেরকে যাতে ক্ষমতায় আসতে না দেওয়া হয়, এই জন্য বেছে নিয়েছেন সেনাপ্রধানকে। এটা অনেকেই বলছেন, অনেক বিশ্লেষকরা এই কথাগুলো বলছেন। আর সে সামনে বিএনপিকে যে কোনোভাবে ক্ষমতায় আনা হবে বা আনা যায় যেভাবে, এই বিষয়গুলোর কারণে সেনাবাহিনী এবং সেনা প্রধানের সাথে তারা কানেক্টিভিটি রয়েছে, এবং এই বিষয়গুলোর কারণেই সেনাপ্রধান খালেদা জিয়ার বাসায় গেছেন, এমনটাই কিন্তু অনেকে ভাবছে। বা পিনাকি যে তথ্যগুলো দিয়েছেন, সেই তথ্যগুলোর পর আরও বেশি করে আলোচনার জন্ম দিয়েছে যে হঠাৎ করেই কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব খালেদা জিয়ার বাসায় গিয়েছিল। সাধারণভাবে যে নিউজগুলো এসেছে যে তিনি খালেদা জিয়া অসুস্থ, তাই তার খোঁজখবর নিতে মহৎ একজন ব্যক্তি হিসেবে তিনি গেছেন সেখানে। তবে এই বিষয়টাকে আরেকটু চাওর করে দিয়েছে পিনাকি ভট্টাচার্য দাদা, যে তিনি বলছেন যে এই কারণে মূলত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি শেখ হাসিনা এই খালেদা জিয়ার বাসায় গেছেন, কারণ যে কোনোভাবে হোক সামনে ভারত বিরোধী কেউ যাতে ক্ষমতায় না আসতে পারে, কোনো না কোনোভাবে যাতে বিএনপিকে ক্ষমতায় আনা যায়, সেই বিষয়টার জন্য এই বিষয়গুলো হয়েছে। তবে সেনাবাহিনীর যে এই আইএসপিআর রয়েছে, সেখান থেকে তেমন কোনো এখন স্পষ্ট বার্তা দেওয়া হয়নি এই বিষয়গুলোকে, এই যুক্তিগুলোকে খণ্ডন করে। তো আসলে কি হতে যাচ্ছে বা কেনই বা এরকমভাবে দেখা করলেন, এই ব্যাখ্যাটাও আসেনি, শুধু আসছে যে তার খোঁজখবর নিতে চলে গেছেন। তবে অনেকেই পিনাকির উপর বিশ্বাস রাখেন, পিনাকির তত্ত্বগুলোকে তারা মনে প্রাণে বিশ্বাস করেন। তো অনেকেই এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন বিশাল পরিমাণের আলোচনার জন্ম দিয়েছে মানুষ। তো যাই হোক, দেখা যাক সামনে কি হয়। আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।